কল্পনা করুন, এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার মোবাইলে জিপিএস কাজ করছে না, টেলিভিশনের অনেক চ্যানেল বন্ধ, ইন্টারনেট বারবার বিচ্ছিন্ন হচ্ছে, এমনকি আবহাওয়ার পূর্বাভাসও পাওয়া যাচ্ছে না। শুনতে অবাক লাগলেও পৃথিবীর কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলো ধ্বংস হয়ে গেলে এমনটা ঘটতে পারে। বর্তমানে পৃথিবীর চারপাশে হাজার হাজার স্যাটেলাইট ঘুরছে। এগুলো শুধু মহাকাশের যন্ত্র নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। জিপিএস নেভিগেশন, মোবাইল যোগাযোগ, টেলিভিশন সম্প্রচার, আবহাওয়ার পূর্বাভাস, বিমান ও জাহাজ পরিচালনা সবকিছুই কোনো না কোনোভাবে এই স্যাটেলাইটের সাথে নির্ভরশীল। এখন প্রশ্ন হলো, যদি বড় যুদ্ধ সময় এসব স্যাটেলাইট ধ্বংস হয়ে যায় তাহলে কি হবে? প্রথমত, বিশ্বের নেভিগেশন ব্যবস্থা বড় ধরনের সমস্যায় পড়বে। বিমান, জাহাজ, সামরিক বাহিনী, এমনকি সাধারণ মানুষের স্মার্টফোনও সঠিক অবস্থান নির্ণয় করতে পারবে না। দ্বিতীয়ত, যোগাযোগ ব্যবস্থা বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। অনেক আন্তর্জাতিক টেলিফোন, ইন্টারনেট এবং সম্প্রচার সেবা স্যাটেলাইটের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। তৃতীয়ত, আবহাওয়া পর্যবেক্ষণ কঠিন হয়ে যাবে। ঘূর্ণিঝড়, বন্যা বা বড় সম্পর্কে আগমন এবং সতর্কবার্তা দেওয়া অনেক কঠিন হয়ে পড়বে। চতুর্থত, আধুনিক সামরিক শক্তি বড় একটি অংশ দুর্বল হয়ে যেতে পারে, কারণ বর্তমান যুগের যুদ্ধক্ষেত্রে নজরদারি, লক্ষ্য নির্ধারণ এবং যোগাযোগের জন্য এই স্যাটেলাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের যুদ্ধ মহাকাশ একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। তাই অনেক দেশ ইতিমধ্যে স্যাটেলাইট সুরক্ষা, প্রযুক্তি এবং মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর গুরুত্ব দিচ্ছে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, পৃথিবীর সব স্যাটেলাইট একসঙ্গে ধ্বংস হয়ে যাওয়া সম্ভব না, কারণ বিভিন্ন দেশ ও বিভিন্ন কোম্পানি হাজার হাজার স্যাটেলাইট বিভিন্ন কক্ষপথে অবস্থান করছে। তবুও যদি এমন কোনো ঘটনা ঘটে, তাহলে আধুনিক সভ্যতা কয়েক দশক পিছিয়ে যেতে পারে এবং বিশ্বব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। আপনার কি মনে হয়, ভবিষ্যতে কি মহাকাশ হবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।